হযরত জুনাইদ বাগদাদী রহ ছিলেন ইসলামের ইতিহাসে একজন অত্যন্ত প্রভাবশালী আধ্যাত্মিক সাধক ও আলেম। একবার তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় তার পাশ দিয়ে একটি রুগ্ন, জীর্ণ শীর্ণ ও ক্ষুধার্ত কুকুর চলে যাচ্ছিল। কুকুরটিকে দেখাচ্ছিল খুবই কদাকার। কুকুরটির করুণ দশা দেখে হযরত জুনাইদ বাগদাদী রহ এর মনে মুহূর্তের জন্য কিছুটা অবজ্ঞার ভাব চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে এই প্রাণীটি কতই না তুচ্ছ এবং এর চেয়ে আমি কত বেশি সম্মানিত ও ইবাদতগুজার। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে এক বিশেষ ভাবান্তর ও সতর্কবার্তা আসলো। তিনি তার হৃদয়ের গভীরে এক অদৃশ্য ডাক শুনতে পেলেন, যা তাকে বলছে, হে জুনাইদ, তুমি যে এই কুকুরটিকে ঘৃণাভরে বা তুচ্ছ মনে করে দেখলে, তুমি আসলে কার সমালোচনা করছো? তুমি কি এই কুকুরটির আকৃতির সমালোচনা করছো, নাকি তার স্রষ্টার কাজের সমালোচনা করছো? মনে রেখো, আল্লাহ যদি চাইতেন তবে তোমাকে এই কুকুরের অবস্থায় আর কুকুরটিকে তোমার অবস্থায় সৃষ্টি করতে পারতেন। মানুষের শ্রেষ্ঠত্ব তার নিজ গুণে নয়, বরং তার স্রষ্টার দানে। এই কঠিন সত্যটি অনুভব করার সাথে সাথে হযরত জুনাইদ বাগদাদী রহ এর শরীরের পশম দাঁড়িয়ে গেল এবং তার চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করল। তিনি নিজের মনের সামান্যতম এই অহংকারের জন্য প্রচণ্ড অনুতপ্ত হলেন। তিনি তখনই আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে ক্ষমা চাইলেন এবং তওবা করলেন। এরপর তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেই কুকুরটির কাছে ফিরে গেলেন এবং নিজের কাছে থাকা খাবারটুকু আদর করে তাকে খাওয়ালেন। তিনি সেদিন উপলব্ধি করেছিলেন যে আল্লাহর কোনো সৃষ্টিকেই তুচ্ছ ভাবা উচিত নয়, কারণ প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই তার নিপুণ কারুকার্য লুকিয়ে আছে। এরপর থেকে তিনি আমৃত্যু নিজেকে সৃষ্টির সেবায় বিলিয়ে দিয়েছিলেন এবং সবসময় পরম বিনয়ী হয়ে জীবন অতিবাহিত করেছিলেন।